শুভ রথযাত্রা। বন্ধুরা, আজকে কিন্তু শুভ রথযাত্রা। আজকে আমরা বেরিয়ে গেছি আমাদের বাড়ির সামনাসামনি যে মেলাটা হয় সেই মেলাটাকে দেখব বলে। আর এই মেলাতে মূল আকর্ষণ হচ্ছে কাজ। আর আমি কিন্তু বেরিয়ে গেছি দুপুর 3টে সাড়ে 3টের মধ্যে। যত বেলা হবে ততটাই কিন্তু ভিড়। গাছ যারা ভালোবাসে তারা আগে এই মেলাতে আসে। আর এইখানে গাছের সাথে আরও অনেক কিছু জিনিস বিক্রি হয়, যেইটা ছোট থেকে বড়দের মন কাড়বে। আর কথা না বাড়িয়ে চলো মেলাটা একটু ঘুরে আসা যাক। এখানে নানা রকমের কাঠের ওপর সুন্দর সুন্দর হাতের কারুকার্য করে নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আর সব থেকে কিন্তু আকর্ষণ করেছে এই আয়নাটা, দেখে একদম মন ভরে গেল। আর এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেটা সবার চোখ একদম টানবেই কেনার জন্য। দেখো এখানে এত সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র, বাঁশি থেকে শুরু করে হার, কানের অলংকার, অনেক কিছু জিনিস পাওয়া যায়। সে বলে আর শেষ করা যাবে না। কথা না বলে চলো আবার মেলাটা ঘুরি। মেলা কিন্তু প্রায় 3টে থেকে বসে পড়ে। আর এই মেলা কিন্তু দুদিন বসে, সোজা রথে আর উল্টো রথে। তো দেখো কত মানুষের ঢল নেমেছে জগন্নাথ প্রভুকে দেখবে, তার সাথে কিছু তো কেনাকাটি করবে মেলা থেকে। আর এখানে রাস্তা জুড়ে মেলা বসে, ছোট থেকে বড়দের জিনিস অনেক কিছু পাওয়া যায়। আর এই পুতুলগুলো দেখে মনে হচ্ছে সেই ছোট্টবেলার কথা, যেখানেই পুতুল দেখতাম বায়না করতাম। এখন অবশ্য আর বায়না করতে ইচ্ছা হয় না, কিন্তু দু চোখ ভরে দেখলাম। এসে গেছে কিন্তু মহাপ্রভুর মন্দিরে। এই মহাপ্রভুর মন্দিরে বছরে একবার আসি জগন্নাথের দর্শন করতে। আর এতই ভিড় হয় সে কি আর বলবো। তাও কোনো রকমে এক কোণে দাঁড়িয়ে ঠাকুরকে দর্শন করলাম। চলো তোমরাও একটু দর্শন করে নাও। ঘেমে গেছি, এত তাড়াতাড়ি এলাম মেলায়, রাতেও দেখো
ভিড় আস্তে আস্তে ক্রমশ বাড়ছে। এই কারণেই আমি তাড়াতাড়ি এসেছি, এই কারণের জন্যই আমি এত তাড়াতাড়ি এসেছি, যাতে যত বেলা হবে তত ভিড় হয়ে যাবে। আর এখানে মাইক চলছে বলে আমি বেশি কথা বলতে পারছি না। চলো আজকে রথযাত্রা উপভোগ করে নিই ভালোভাবে। অনেক গাছ কেনা হয়েছে, অনেক গাছ, এই গাছ প্রচুর গাছ কিনেছি আজকে, অনেক গাছ কিনেছি। আর দুপুরবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার হয়তো বৃষ্টি নামতে পারে, তাই তাড়াতাড়ি বেরিয়েছি। এখানে আবার দেখো গাছ কিনে হয়নি, আবার বাসনও কিনবে। এই হয় মেলায়, এক কিনতে এসে আর একটা কেনা হয়ে যায়। এই রথযাত্রা দিয়েই কিন্তু শুরু হয়ে যায় আমাদের বাঙালির সেরা উৎসব, দুর্গোৎসব, তাই তো? তাহলে হাতে গোনার কয়েকদিন বাকি, শুরু হয়ে গেল কিন্তু শারদীয়ার উৎসব। আর এইখানে একটার পর একটা কিন্তু চলেই আসছে রথ। এই রথযাত্রা উৎসবে কচিকাচারাও কিন্তু মেতে উঠেছে ওদের মতন করে। আর রাস্তায় দেখো রঙিন আলোয় একদম মনে হচ্ছে পুজো সত্যিই চলে এসছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো নতুনভাবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মহাপ্রভু সবাইকে ভালো রাখুক, বিপদ থেকে মুক্ত রাখুক, এই কামনা করি। আজকের মতন টাটা।